আপনারা শুনছেন না কয়দিন আগে এই যে নির্বাচনের আগে দিয়া ইসলামী দলগুলো এক হয়েছিল। আমি এটা নিয়ে খুব আশান্বিত ছিলাম। আমি খুব আশান্বিত ছিলাম যে মন্দের ভালো হিসাবে একটা মুসলমানদের একটা বড় শক্তি আসতে যাচ্ছে, কিন্তু হতাশ হয়েছে, এটা ভেঙে গেছে। বাকি এখানের একটা ছোট ঘটনা শোনাই। এই ইসলামী দলগুলোর মধ্য থেকে সবচেয়ে প্রভাবশালী যে দলটা জামাত ইসলামী। জামাত ইসলামীর মানে নায়েবে আমির আছে একজন, ওই যে চলতে ফিরতে খালি প্যান্ট খুললে যেতে লয়, কি জানি নাম, হ্যাঁ তাহের তাহের আবু তাহের না কি যেন, আবদুল্লাহ তাহের, এই জাতীয় আবদুল্লাহ তাহের, উনি নায়েবে আমির মানে জামাত ইসলামের। উনি এক বক্তব্যে সেমিনারে বলছেন যে আমরা প্রথমে চরমনের সাথে জোট করলাম, তো আমরা আমেরিকান এম্বাসিতে গেলাম। কোন এম্বাসিতে? আমেরিকান এম্বাসিতে গেছে। এখানে কিন্তু প্রশ্ন, আপনি আমেরিকান এম্বাসিতে কেন গেলেন? না, এই প্রশ্ন করার দরকার নাই, যেহেতু পুরো পৃথিবী গোলাম ওদের, তো আপনি গোলাম হইলে সমস্যা কি? আর আমরাও তো গোলাম হই, মানি আর না মানি, আমরা তো গোলামের জাত হই। আপনি গেছেন, ঠিক আছে। বলে যে আমরা যাওয়ার পরে ওখান থেকে বলল যে তোমাদের সাথে চরমোনাই আছে। চরমোনাই হলো উগ্রবাদী মৌলবাদী। চরমোনাই কি? উগ্রবাদী মৌলবাদী। তোমরা ঠিক আছো, চরমোনাই উগ্রবাদী মৌলবাদী। তো তিনি বলেন, আমি তখন বললাম যে হ্যাঁ, চরমোনার মধ্যে কিছুটা এক্সট্রিটিজম আছে, মানে চরমপন্থা আছে, মৌলবাদ আছে, উগ্রপন্থা আছে, আমরা এদেরকে ওখান থেকে সরাই নিয়ে আসছি। পরে বলে ওকে ফাইন। পরে কি বলে? আমার এখানে প্রশ্ন, আমি কিন্তু সাদামাটা প্রশ্ন করছি, এবং আমার মুসল্লিরা জানে আমি চরমোনাই করি না, আমি চরমোনার মুরিদ না, আমার শেখ আলাদা। কিন্তু হ্যাঁ, আমরা সকল হকপন্থী দলগুলোকে সমর্থন করি, এবং ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যতক্ষণ হায়াত রাখেন সবাইকে সমর্থন করবে। যতক্ষণ পর্যন্ত যে কোরআন সুন্নাহর ভিতরে থাকবে আমরা সমর্থন করতে থাকবো। এবং চরমোনে আমাদের কওমি মাদ্রাসার বড় সম্পদ, এটা কোনো গোপন বিষয় না। আমি এখানে নিরপেক্ষ জায়গা থেকে আপনাদেরকে জিজ্ঞেস করি, আমেরিকা যাদেরকে মৌলবাদী বলে, এরা যাদেরকে খারাপ বলে, এরা কি আদতে খারাপ? আপনি বুঝবেন, আমেরিকা যাদেরকে খারাপ বলে এরাই প্রকৃতপক্ষে ভালো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, কিয়ামতের আগে দিয়ে দাজ্জাল আসবে, আসার পরে সে বিভিন্ন মানুষকে বেঈমান বানানোর জন্য বলবে, এই তুমি আমাকে খোদা হিসেবে মেনে নাও। তো লোকজন বলবে, না, খোদা হিসেবে কেমনে মেনে নিব? ইন্না রাব্বানা লাইসা বিআওয়ারা, আমাদের রব তো কানা হইতে পারে না, তুই তো কানা, দেখা যাচ্ছে, তোর চোখ নেই একটা, আমাদের রব তেমন হইতে পারেন না। তখন বলবে, এই যে দেখ, তোর বাপ মা জাহান্নামে আছে, যদি আমাকে খোদা হিসেবে মেনে নিস তাহলে তোর বাপ মাকে উদ্ধার করে আমি জান্নাতে দিয়ে দিব। তখন কমজোর মুনাফিক টাইপের মূর্খ জাহেল যেগুলা মৌলবী মুসলমান থাকবে, এরা খোদা হিসেবে মেনে নিবে। তো দেখবে যে এদেরকে জান্নাত থেকে জাহান্নাম থেকে উঠে জান্নাতে দিয়ে দিচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অথচ দাজ্জাল যেটাকে জাহান্নাম দেখাবে ওইটা জান্নাত, আর যেটাকে জাহান্নাম দেখাবে ওইটা, যেটাকে জান্নাত দেখাবে ওইটা জাহান্নাম। আমার এখানে সাদা মাটা প্রশ্ন, আপনারা বলেন, তমাম পৃথিবীতে যত খুন খারাপি হচ্ছে এটার পিছনে কি আমেরিকা না? সব জায়গায় আমেরিকা। আপনি এই যে দেখেন, ইসরায়েল বিভিন্ন রাষ্ট্রকে একের পর এক হামলা করে, একবারে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করে, সব সময় ওদেরকে রক্ষা করে কারা? আমেরিকা। কেন রক্ষা করে? ওগুলোর আবার ভীষণ ভিন্ন কাহিনী আছে, ডিপ স্টেটের ভিন্ন কাহিনী আছে। আমার সবসময় মনে পড়ে না, মনে পড়লে আবার শোনাবো, আমার আলোচনা আরেক দিকে চলে যাবে।